তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। তো ক্লাসের শুরুতেই ক্লাসে যারা আসছেন প্রত্যেককে আমি নতুন করে আবারও ওয়েলকাম জানাচ্ছি এবং কনগ্রাচুলেশন জানাচ্ছি প্রত্যেককেই। কারণ এই অনেকগুলো দিন ধরে আমরা যখন আমাদের কোর্সে স্টার্ট করি সেখান থেকে আজকে নিয়ে কিন্তু অনেকগুলো দিন আমরা পাস করছি, কয়েক মাসের ব্যাপার। এই কয়েকদিনের মধ্যে অনেক মানুষই কিন্তু হাল ছেড়ে দিছে। অনেক মানুষ কোনো কারণে কাজ আর শিখতেছে না বা সময় দিচ্ছে না। তো যে যার জায়গা থেকে আসলে রাইট, যে যার জায়গা থেকে যে প্রবলেমগুলো ফেস করে এগুলো লেজিট, এগুলাকে আমি অন্যভাবে দেখি না। আমি কারো জায়গাতে বসে তার প্রবলেমটা কিন্তু বুঝতে পারবো না, গেস করতে পারবো না। আমাকে যতখানি জানানো হয় ততখানি আমি জাস্ট জানি, বাট এটা তো আমি ফিল করতে পারবো না। এই জন্য সবার সমস্যাগুলো কিন্তু লেজিট, ইন কোনোটাই ইনভ্যালিড না, সবই ভ্যালিড। কিন্তু এর মধ্যে থেকে ওই যে আপনারা যে মানুষগুলা যতগুলা মুখ এখানে আমি দেখতে পাচ্ছি, আজকে পর্যন্ত আপনারা এই ক্লাস পর্যন্ত লেগে আছেন, এটাই প্রুফ করে যে আপনারা আসলে ভালো কিছু করবেন ইনশাল্লাহ, এবং আপনাদেরকে দিয়ে আরো ভালো কিছু করা সামনেও সম্ভব। আর যারা আসলে দেখুন যে ছেড়ে দেয়, যাদেরকে দিয়ে আসলে তেমন কিছু সামনে আহ, একটু পসিবল, একটু ডিফিকাল্টিস হয়ে ওঠে, এই মানুষগুলা কিন্তু দেখা যায় কি 8 9 10 5 7 নাম্বার ক্লাস থেকেই তারা আর কাজ করে না। আপনাদের শুরু কিন্তু হয়েছিল 50+ মানুষ দিয়ে, 50 জনের মতো মানুষ দিয়ে কিন্তু শুরু হয়েছিল। সেখান থেকে দেখুন 50% আছেন, 50% কিন্তু এখন পর্যন্ত আর নাই। তো এদের সাথে সবার সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন, সবারই দেখবেন কি প্রবলেমগুলো অনেক বড় বড়, যে আসলে তাদের এই পরিস্থিতিটা আসলেই খুব কঠিন ছিল। সেখান থেকে প্রবলেম তো সবার লাইফেই আছে। যারা আজকের পর্যন্ত ক্লাসে আছেন, জয়েন করছেন, কাজগুলো ভালোভাবে শিখতেছেন, এর জন্যই আমি আপনাদের প্রতি খুবই আশা রাখি যে আপনারা ভালো কিছু করতে পারবেন সামনে। আর কিছু জিনিস বোঝা যায় যে একজন মানুষ, আপনাদের সবার লাইফে কিন্তু প্রবলেম ছিল, বিভিন্ন জনের বিভিন্ন প্রবলেম ফেস করার মধ্যে দিয়ে যে যে ক্লাসগুলো করতেছেন, কাজগুলো শিখতেছেন, এটাই সাইন যে না, আপনারা টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করলে। আপনারা অনেক দূর চলে আসছেন। তো আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ, যারা অনলাইন বেস কোনো কিছু করতে চায়, কোনো স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং এর জন্য, মার্কেট প্লেসে কাজ করবে, মার্কেটের বাইরে কাজ করবে, যেটাই হোক না কেন, প্রথম একটা চ্যালেঞ্জ থাকে ভালোভাবে একটা কোর্স ফিনিশ করা, প্রিমিয়াম কোর্স, ভালোভাবে কাজটা শেখা। এইটা থাকে ফার্স্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মধ্যেই ধরুন যে যারা ঝরে পড়ে, তাদেরকে তো তার পরের কিছু আশা করা যাচ্ছেই না। তো প্রত্যেককে আমি একটা কথা বারবার বলে আসছি, আপনাদেরকেও বলছি, যে আপনি প্রবলেম ফেস করা মানে কিন্তু থেমে যাওয়া যায় না। ঠিক আছে, আপনি পিছিয়ে আছেন মানে কিন্তু থেমে যাওয়া যায় না। যখন আপনি নিজেকে বুঝিয়ে ফেলবেন আমাকে দিয়ে সামনে আগানোটা আর খুব একটা সম্ভব হচ্ছে না, নিজেকে যখন আপনি নিজে বুঝিয়ে ফেলবেন, তারপর থেকে আপনি চাইলেও দেখবেন সহজে আর আগাতে পারতেছেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে এই সাহসটা থাকবে যে আমি অনেক পিছিয়ে আছি, বাট এইটা আমার পক্ষেই কভার করা সম্ভব, এই ক্ষমতা, এই পাওয়ার আপনার মধ্যে এখনো আছে, আগেও ছিল, এখনো আছে। শুধু দরকার যেটা, আপনার একটু চ্যালেঞ্জ নেওয়া, আপনার কাজে ফোকাস করা। এই চ্যালেঞ্জটা নিলেই হয়ে যাবে, প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে। আমি মনে করি এখানে যে 50 জন ছিলেন, আমি 100% বিলিভ করি 50+ মানুষ যারা ছিলেন, প্রত্যেকেরই এই যে ডিজিটাল মার্কেটিং হওয়ার যে জার্নি, সবার মধ্যেই এই ক্ষমতা, এই পাওয়ার আছে যে আপনারা অবশ্যই ভালোভাবে এটা শিখতে পারবেন। শুধু এটাই না, এর চাইতে বড় বড় কাজ আপনাদের পক্ষে শেখাটা সম্ভব। কিন্তু আমি কনসার্ন থাকি এক জায়গাতে, যে আমরা এটাকে কতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস করতে পারবো এবং কতক্ষণ ধরে রাখতে পারবো এই জিনিসটা। কথাগুলো এই জন্য বললাম, আপনারা অনেক বড় একটা মাইলস্টোন কমপ্লিট করে ফেলছেন অলরেডি। আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি কত দূর চলে আসছেন। ঠিক আছে, আপনি বড় একটা মাইলস্টোন কমপ্লিট করে ফেলছেন, যে আপনারা ফেস ফেসবুক অ্যাডস, এই যে টপিকটা, এটার উপরে আপনারা যারা প্রফেশনালি কাজগুলো শিখে আসতেছেন এতদিন পর্যন্ত, আপনারা প্রফেশনালি এই প্র্যাকটিসগুলো করছেন, অ্যাসাইনমেন্টগুলো করছেন, এক্সাম দিয়েছেন, এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু এটার উপরে অনেক বেশি দক্ষ এখন হয়ে গেছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স, আপনাদের কাজের কোয়ালিটি সবকিছু দেখে কিন্তু এই জিনিসটা বলতেছি। এটা রাইট যে সবাই 100% সময় দিতে পারেনি, এটা রাইট সবাই যে একই রকম ভাবে শিখছে সেটাও কিন্তু না। কেউ 100%ই কভার করছে, কেউ 50%, কেউ 70%, কিন্তু কেউ কিছুই শিখে নাই এতদিনের মধ্যে, এটা কিন্তু কখনোই সম্ভব না। প্রত্যেককেই
কোনো না কোনো স্কিল কিন্তু এই কয়দিনের মধ্যে আপনারা নিজের মধ্যে নিয়ে আসতে পারছেন। আর আপনি যদি একটা স্কিলও এই পর্যন্ত ডেভেলপ করে থাকেন নিজের মধ্যে, এইটা দিয়েই আপনি হচ্ছে যে সামনে অনেক ভালোভাবে আপনার ক্যারিয়ারে স্টার্ট করতে পারবেন। ক্যারিয়ার করার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য বা কাজ শুরু করার জন্য একসাথে সব কিছুতে বস হয়ে তারপরে শুরু করবেন, এটা কখনো চিন্তাও করবেন না আপনারা। এটা আমি সাজেস্ট করি না। আপনাকে পিক করতে হবে অনেকগুলো জিনিসের মধ্যে আমি একটা অনেক ভালোভাবে শিখছি, এটা দিয়েই আমি শুরুটা করি। তো আপনাদের মধ্যে একটা না অনেকগুলো স্কিল ডেভেলপ হয়ে গেছে, আপনারা যারা আজকের দিন পর্যন্ত লেগে আছেন এবং কাজগুলো করতেছেন। তো এই জন্যই শুরুতে বলছি যে আপনারা অনেক লাকি। এই জন্য শুরুতে বলছি আপনাদেরকে দিয়ে আসলে নেক্সট লেভেলের কাজগুলো, নেক্সট স্টেপের কাজগুলো করা আসলে সম্ভব। অলরেডি অনেকেই কাজ শুরু করছেন, আমার সাথে অনেকের কথাবার্তা হয়। অনেকেই হচ্ছে যে আমাকে আবার একটু ভয়ে ভয়ে মেসেজ দেন না বা জানান না, এটা আমি অন্যভাবে নিই না। বাট ম্যাক্সিমামের সাথে কিন্তু আমার কথাবার্তা হয়। আমি হয়তো রিপ্লাই অনেক পরে করি, বাট কথাবার্তা কিন্তু সবার সাথে আমার হয়। তো আপনারা এইটাও কখনো চিন্তা করবেন না, সব সময় মনে করবেন কি যে রনি ভাইয়া আমার পাশেই আছে, আমি কিন্তু আপনাদের মেন্টর। ঠিক আছে, আমি সব সময় কিন্তু আপনাদের পাশে আছি। আমি চাইলেও আসলে অন টাইমে আপনাদেরকে সময় দিতে ওইরকম দিতে পারি না, বা একটু সময় লাগবে হয়তো আমার রিপ্লাই করতে। যেমন আজকে হচ্ছে আমার অফিসে কাজ ছিল, মিটিং ছিল, ভিডিও শুট ছিল, পুরো টিম নিয়ে আমাকে বসতে হয়। আমার সাথে হচ্ছে যে আরো যারা মার্কেটার আছে তাদেরকে অনেক গাইডলাইন দিতে হয়। যারা ইন্টার্ন, যারা সাপোর্ট মেন্টর, তারপর যারা অ্যাসিস্ট্যান্ট মেন্টর, তাদেরকে রেডি করা হয়। সবকিছু মিলিয়ে আমি আসলে ইনস্ট্যান্ট আপনাদেরকে হয়তো রেসপন্স করতে পারি না। বাট আপনারা সবসময় এই আত্মবিশ্বাস রাখতে পারেন যে আমার পাশে হচ্ছে রনি ভাইয়া আছে। তো যতখানি সম্ভব হবে আমার জায়গা থেকে আপনি কিন্তু আমার থেকে সাপোর্ট, হেল্প এগুলো পাবেন। যেমন ক্লাসে তো আমি কত কিছু শেয়ার করি, এইটা ধরে ধরে তো আপনারা সামনে আগান। তারপরে তো হচ্ছে অনেক অনেক প্রবলেম ফেস করেন, রাতুলের কাছে সাপোর্ট নেন, বিভিন্নভাবে আপনারা পড়াশোনা করেন, স্টাডি করেন। এই যে কন্টিনিউয়াস প্রসেস, এইটাই একজন মানুষকে দক্ষ করে তোলে। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন সবাই? আর বিরক্ত হয়ে যাচ্ছেন কে কে যে ভাইয়া তাড়াতাড়ি হচ্ছে যে আপনি টপিক দেখান। এইরকম হয়, অসুবিধা নাই। থাকে এরকম একটা ব্যাচে বিভিন্ন রকমের মানুষ থাকে। ওকে, ডিজিটাল মার্কেটিং সব সময় খেয়াল রাখবেন, ডিজিটাল মার্কেটিং সফটওয়্যারে আপনার যতখানি কাজ করতে হয়, মানে আপনি আপনার টেকনিক্যাল কাজ যতখানি করেন এর চাইতে অনেক বেশি, মানে টেকনিক্যাল কাজ হলো 20%, 80% কাজ হচ্ছে আপনার মানসিক চিন্তা ভাবনা, 80% কাজ হচ্ছে আপনার এক্সপ্লোর করার ক্ষমতা। এই জন্য ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে দেখবেন যে বড় বড় সেমিনারে যখন যাবেন, বড় বড় হচ্ছে পডকাস্টগুলো যখন দেখবেন, বড় বড় অ্যানালাইসিস দেখবেন, শুধু আলোচনা শুধু আলোচনা। কারণ সফটওয়্যারের কাজ তো এখানে একটু, বাকি হচ্ছে সব স্ট্র্যাটেজি অ্যানালাইসিস। ওকে, যে জিনিসগুলো শেয়ার করতেছি নিজে নিজেকে এইভাবে বোঝাতে হবে যে আপনি এত দূর পর্যন্ত যেহেতু আসতে পারছেন, অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি পার করে সামনে আপনাকে আরো ভালো কিছু করা সম্ভব। তো এক্ষেত্রে আপনারা ফেসবুক অ্যাডসের অলমোস্ট সব ডান, সব কমপ্লিট। আমি বলতেছি না ফেসবুক মার্কেটিং এর A to Z কমপ্লিট হয়ে গেছে, ব্যাপারটা তা না। আপনারা এই যে ইন্টারমিডিয়েট লেভেলে, আপনারা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার বা এক্সপার্ট লেভেলে যাওয়ার যে স্ট্র্যাটেজি, যে কাজ, যে মডিউলগুলো কমপ্লিট করা দরকার একজন মানুষের শুরু করার জন্য, এইটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বলিনি যে আপনি একদম কমপ্লিটলি মার্কেটার হয়ে গেছেন, দুনিয়া সব ধরনের মার্কেটিং এর কাজ আপনি করতে পারবেন, সেটা আমি বলছি না। আমি বলতেছি একজন মানুষের প্রফেশনাল লেভেলে, প্রফেশনাল স্টেজে ইন করার জন্য, প্রফেশনালি ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য, কাজ করার জন্য, সাহস করে কাজটা নেওয়ার জন্য যতখানি ক্যাপাবিলিটি দরকার, এই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে প্রত্যেকের মধ্যে চলে আসছে। কাজগুলো অবশ্যই আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। এখন আপনাদেরকে যে আমি নতুন করে শেখাবো, দেখা যাবে যে সবই কভার, ঘুরে ফিরে দেখবেন যে ওই একই জিনিস চলে আসতেছে। এখন আপনাদের টোটালি কাজ হচ্ছে প্রচুর পরিমাণে এক্সপ্লোর করা, চিন্তা ভাবনা করা প্রত্যেকটা টপিক নিয়ে। ক্লাস নাম্বার 1 থেকে শুরু করে যতগুলো ক্লাস আজকে পর্যন্ত হয়েছে, এখন আপনাদের একটাই কাজ, এগুলো বারবার রিভিশন আর এক্সপ্লোর, চিন্তা ভাবনা করা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করা। যেমন আপনার সামনে কোনো একটা অ্যাড আসছে, এই অ্যাডকে কিন্তু আপনারা মার্কেটাররা স্কিপ করবেন না। আমি কিন্তু এই টিভি দেখা বলেন বা কোন একটা হয়তো ভিডিও দেখতেছি, কোনোভাবেই সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, আমি কোনো অ্যাড কিন্তু স্কিপ করে দেই না। কারণ আমি একজন মার্কেটার, আমার সবার কাছে শেখার আছে, অন্যান্য এক্সপার্টের কাছে আমার শেখার আছে, অন্যান্য কোম্পানির কাছে আমার শেখার আছে। অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ভিডিও, কি বললো না বললো, কখন কি ট্রিগার করাইলো, কোন অ্যাডে কোন কোন বাটন তারা ইউজ করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সারাটা জীবনই শেখার আছে।
তো আপনারা মার্কেটার হিসেবে এই জিনিসগুলো স্কিপ করবেন না, এটা একটা আপনাদের সাজেশন। যেগুলোকে দেখতে হবে, নিজের মধ্যে ফিলটা নিয়ে আসতে হবে যে এই প্রোডাক্টের এই অ্যাড, তারা এই অ্যাডটা কেন চালাইলো। হতে পারতো এটা একটা ব্যানার অ্যাড, বাট সেটা ভিডিও কেন হলো। আবার যেটা হচ্ছে ভিডিও অ্যাড বা যেটা হচ্ছে ব্যানার অ্যাড, সেখানে ভিডিও অ্যাডটা তারা কেন দিল না, সেটার অ্যাড ক্রিয়েটিভটা কি ছিল, ব্যানারের মধ্যে আসলে কি কি কথা কথা তারা রাখছে, খুব বেশি কন্টেন্ট লিখছে নাকি কম কন্টেন্ট লিখছে, এগুলো হচ্ছে আপনাদের এখন কাজ। শুধু এক্সপ্লোর করা, শুধু নিজে থেকে জিনিসগুলো চিন্তা ভাবনা করা, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, এক্সপ্লোর। আচ্ছা, তো এই মাইলস্টোনের পরে আপনাদের অলরেডি রাতুল ইনস্টা দেখিয়েছে, আর আমি হচ্ছে অডিয়েন্সের আরেকটা কনসেপ্ট আপনাদেরকে আজকে দেখাবো। এরপরে কোর্স ফিনিশ হওয়ার একদম শেষ দিকে ফেসবুকের আরেকটা ফান্ডামেন্টাল টপিক আমি দেখাবো, আরো অ্যাডভান্স, সেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো এটা হচ্ছে এখনই দেখাই না, এই জিনিসটা নেওয়াটা একটু কঠিন, আপনাদেরকে আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ শিখতে হবে, আরো বিভিন্ন প্ল্যাটফর্মের কাজ শিখতে হবে, দেন ওই জিনিসগুলো বুঝতে পারবেন একটু সহজে। তো ওই টপিকটা হচ্ছে, ধরুন আপনারা যারা আছেন, কথার কথা কেউ যদি বাদ দেয় যে আমি সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করব না, দেখব না, সেও কিন্তু ইজিলি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। ওইটার জন্য যে আটকে থাকবে ব্যাপারটা তা নয়, কিন্তু এটা হচ্ছে আপনার স্কিলকে আরো হচ্ছে অ্যাডভান্স একটা ভাইব এনে দেবে এটা। যেমন দেখবেন যে ডাক্তাররা যখন হচ্ছে এমবিবিএস কমপ্লিট করে, এই এমবিবিএস কমপ্লিট করে কিন্তু তারা বসে থাকে না, তারপরে তারা এফসিপিএস বা আরো যা যা আছে এগুলো কিন্তু করে। তো তারা তো সারা জীবন এমবিবিএস ডাক্তার হিসেবে বসে থাকলেই তো হতো, কিন্তু তারা কি হয়, একটা সময় যে দেখবেন ওই এমবিবিএস এরও আর খুব একটা মার্কেটে দাম নাই, আরো নতুন নতুন তাদের অনেক কিছু শিখতে হয়। তো এরকম প্রত্যেকটা সেক্টর, যে মার্কেট ট্রেন্ডের সাথে টিকে থাকতে হবে, আর অ্যাডভান্স ইন্ডাস্ট্রিতে যেটা আসবে ওটা শিখে ফেলতে হবে। তো সার্ভার সাইড ট্র্যাকিংটা মূলত অ্যাডভান্স লেভেলের কাজ, সবাই ওটা নিয়ে কাজ করতেছেও না, কিন্তু দিনকে দিন ওই দিকেই সবাই কিন্তু মুভ করবে অ্যাডভান্স কাজের জন্য। ওইটা আপনাদেরকে একদম কোর্সের শেষ দিকে ওই কাজগুলো দেখাবো এবং শেখাবো, ওকে। লাস্টলি আরেকটা জিনিস আজকে শেয়ার করি, যেহেতু একটা বড় মাইলস্টোন আমাদের শেষ হয়েছে। আপনারা যারা অনেকেই আছেন হয়তো 15 ক্লাস পর্যন্ত কমপ্লিট করতে পারছিলেন, তারপরে বলা চলে যে 10% কাজ কমপ্লিট করে করে আগাতে পারেনি, এরকমও থাকতে পারেন। আবার কেউ 10 নম্বর ক্লাস, কেউ 12 নম্বর ক্লাস, কেউ হচ্ছে লাস্টের 2টা ক্লাসে আমি আটকে আছি। এই জিনিসটাকে সবাই স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করে, এটাই হচ্ছে আমাদের জীবনের নিয়ম। অন্য সবার মতো যে আপনিও সব একই সময়ে কভার করে ফেলবেন, একভাবে যে আপনি এগিয়ে যাবেন, এটা কিন্তু কখনোই হবে না, কারণ অন্যজনের লাইফের সাথে আপনার লাইফের কোনো মিল নাই। মানুষ মাত্র এরকম হয় যে এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের সমস্যাগুলো এক এক রকম, এক একজনের চলার গতি এক এক রকম। এই জন্য অন্য কাউকে কপি করার চেষ্টা করার কোনো দরকার নেই, আপনি আপনার জায়গা থেকে আপনার মতো আগাবেন। তো যারা একটু পিছিয়ে আছেন তাদের জন্য যেটা আমার ইনস্ট্রাকশন, সেটা হলো যে ক্লাস পর্যন্ত আপনার কমপ্লিট আছে এটা আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন, বা আপনি যতটুকু পর্যন্ত কাজটা শিখছেন তারপরের ক্লাসের ভিডিও থেকে রিভিশন দিয়ে দিয়ে তারপর ক্লাস কমপ্লিট করে 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 সামনে আগাবেন। ধরুন কেউ একজন আছেন 15 নম্বর ক্লাসে পড়ে আছেন, তারপর থেকে ভালোভাবে কাজ করতে পারেন নাই, এখন আমি আজকে কোনো একটা টপিক দেখাচ্ছি, আপনার উচিত হবে না এই ক্লাসে ফোকাস করা, আপনার উচিত হবে যেখানে আপনি থেমে গিয়েছিলেন তারপরেরটাকে কভার করা। এইভাবে সামনে আগান, চিন্তার কোনো কিছুই নাই। কেউ কয়েকদিন আগে কাজটা শিখে ফেলছে, আপনি হয়তো মাসখানেক পরে এই জিনিসগুলো কভার করতেছেন, নিজেকে এইভাবে বোঝাতে হবে, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যদি থাকে, ঠিক আছে। 31 জন হয়ে গেছে আমরা আজকের ক্লাসে, ওকে। আচ্ছা, লাস্ট হচ্ছে একটা ওয়ার্নিং আপনাদেরকে দিচ্ছি, আমি এর আগেও বলছি এখনো বলতেছি, শুধু অ্যাসাইনমেন্ট করার সাপেক্ষে বহুত কষ্ট করে টুকটাক অ্যাসাইনমেন্টে সাবমিট দিয়েই মনে করছেন যে আপনার কাজ শেখা হয়ে গেছে, এটা কিন্তু কাউকেই ভাবা যাবে না। আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিসগুলো কিন্তু কন্টিনিউ রাখতে হবে। দিন যাচ্ছে আপনাদের কিন্তু কাজ বাড়তেছে, কি কাজ বাড়তেছে, যে ক্লাসগুলো চলে যাচ্ছে ওগুলোকে রিভিশন দিতে হবে, সময় দিতে হবে, আবার রানিং ক্লাসগুলোকে দেখতে হবে। তো এইভাবে চিন্তা করতে হবে, রোডম্যাপ পেয়েছি, ফাউন্ডেশন পেয়েছি, কিভাবে আমাকে পথ চলতে হবে সেটা পেয়েছি, এবার আমাকে সামনে আগাতে হবে। এই যে আপনারা কোর্সটা করতেছেন, আপনি যদি দেখেন খেয়াল করে, ইউটিউব বলেন, ইউডিমি, লিন্ডা, যাই বলেন না কেন, অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, এইরকম কোর্স আপনি ফ্রিতেই করতে পারবেন। আবার দেখবেন কি যে বড় বড় এরকম প্ল্যাটফর্মের কোর্স 400-500 টাকাতে পাওয়া যায়। ওইটার সাথে তাহলে আমাদের লাইভ কোর্সের পার্থক্যটা কোথায়? একটা জায়গাতে বড় পার্থক্য, সেটা হলো কোন জায়গাতে আপনাকে থামতে হবে, কোন জায়গাতে সামনে আগাইতে হবে, এটা পাওয়া যায় হচ্ছে লাইভ ক্লাসে।
তার চাইতে বড় কথা হলো আপনি মানসিকভাবে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা হেল্পিং হ্যান্ড সব সময় পাচ্ছেন। তো বিষয়গুলো হচ্ছে যে এই আপনি একটা শেখার এনভায়রনমেন্ট পাচ্ছেন, যে আপনাদের প্রত্যেক সপ্তাহে ক্লাস হচ্ছে, ক্লাসে জয়েন করতেছেন, একটা শেখার প্ল্যাটফর্মের মধ্যে আছেন। এটাকে কাজে লাগাতে হবে। এই ভিডিওগুলোকে আপনাদের ইউটিউবের প্লেলিস্ট বানায় ফেলা যাবে না। সামনেও যত ক্লাস হবে এটা ইউটিউবের মধ্যে চিন্তা ভাবনা করা যাবে না, ওকে? যেমন আপনাদেরকে কিন্তু আমি একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছি, আমি চাই না এরকম কারোর সাথে হোক যে আপনার একটা ক্লাস কমপ্লিট আছে, পরের ক্লাস লাইভ ক্লাস করতে পারবেন, বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট আছে তারপর করতে পারবেন। যার অ্যাসাইনমেন্ট নাই সে করতে পারবে না, আমি কিন্তু এটা কারোর জন্যই চাচ্ছি না। বাট এটা করতে হয় স্টুডেন্টদের তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য, তাদেরকে রেডি করার জন্য। তো নেক্সট থেকে যেটা হবে সেটা হচ্ছে আপনি ক্লাস করছেন, লাইভ ক্লাসে করছেন না না করছেন, তার চেয়ে বড় ম্যাটার হলো যে ক্লাসটা শেষ হয়ে গেছে ওইটার অ্যাসাইনমেন্ট যার যার সাবমিটেড থাকবে শুধুমাত্র তারাই কিন্তু পরের ক্লাস করতে পারবে, মানে লাইভ ক্লাস। এই অ্যাসাইনমেন্ট আপনারা অন টাইমে ফিনিশ করে যারা দিবেন তারা তো ফিডব্যাক, তারা তো গ্রেড, তাদেরটা ভালোভাবে রিভিউ করা হয়, এটা তো আছেই। কিন্তু সামহাও কোনো কারণে আপনি ক্লাসরুমে দিতে পারেন নাই, ফেসবুক গ্রুপে দিয়ে দিতে হবে। ফেসবুক গ্রুপে অ্যাসাইনমেন্টটা দিয়ে যে অ্যাসাইনমেন্টটা আপনার ডিডলাইন ওভার হয়ে গেল ওইটার কমেন্ট সেকশনে ওই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? এটা আমি কোন একটা ক্লাসে বা নেক্সট ক্লাসে বা আজকের ক্লাসের শেষ দিকে আমি এই প্রসেসটা বলে দিব আরেকটু ইন ডেপথে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা একটা বিষয়। আচ্ছা, আজকে আবার আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের এই আজকের ক্লাসের শেষে আমরা 1 মান্থের জন্য বড় একটা জব হান্টিং এর চ্যালেঞ্জ নিব। এটা প্রত্যেককে যে যতখানি কাজ শিখছি এই কাজটাকে কিভাবে আমরা রিয়েল লাইফে কাজে লাগাতে পারি এটা নিয়ে আপনাদের সাথে আমি কিছু আইডিয়া শেয়ার করব, কিছু লেকচার দিব, কিছু গাইডলাইন শেয়ার করব। তো এটা বেসিক্যালি হয় কি যে এরপরে এই যে বড় একটা মাইলস্টোন শেষ হলো, অনেকেই হচ্ছে কোর্সের মাঝখানে একটা মিট আপ টাইপের করে, এই কথাবার্তাগুলো আর কি ওই ক্লাসে বলা হয়। বুঝতে পারছেন? আপনারা ঢাকাতে কে কে আছেন একটু মেসেজ লিখতে পারবেন এখানে। অনেকেই হয়তো বা দূরে আছেন, তারা তো মিট আপে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যারা যারা ঢাকাতে আছেন তারা একটু লিখে ফেলেন যে ঢাকাতে আপনারা কতজনে আছেন। হুম? আচ্ছা, এই জন্য আমি বলতেছি। আর যারা বাইরে আছেন, ধরেন যে ঢাকা আসার পসিবিলিটি আছে, একদিন হচ্ছে ক্যাম্পাসে চলে আসলেন, সেটা হচ্ছে এটা প্রত্যেক ব্যাচে এইভাবে বলা হয়। আপনারা হচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করব, এটা মিট আপের দিন আমি বলি, মানে সরাসরি লাইভ ক্লাস যেভাবে করে ক্লাসে সবাই বসবে, সেইখানে হচ্ছে আমি এই জিনিসগুলো দিই, সেটা রেকর্ড থাকে, যারা আসতে পারবে না তাদের জন্য রেকর্ড থাকবে। সরাসরি আমি কোশ্চেন নেই, কথাবার্তা বলি, একটা লম্বা সময় পার করা হয় আর কি, 1-2 ঘন্টার জন্য না, অনেক লম্বা সময়। তো এই রকমের হচ্ছে একটা মিট আপের আপনারা প্ল্যান করে ফেলতে পারেন। আর যারা ধরুন যে ঢাকার বাইরে আছেন, একদিনের জন্য হয়তো আপনি আসবেন, একটা আপনার ট্যুরও হয়ে গেলে একটা সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এটা আপনাদের করাটা খুবই দরকার। যারা আপনারা ক্লাস ক্লাস করতেছেন সবার সাথে একটা কমিউনিটি রেডি করার জন্য আহ, সবার সাথে দেখা করাটা আপনাদের জন্য অনেক ভালো। লাকসিমপুর আছেন হৃদয়, হ্যাঁ ওই যে আমি তো সেটাই বলতেছি, যে কেউ যদি চেষ্টা করবেন আসার জন্য, না আসতে পারলে তো কিছু নেই, বাট আমি কিছু কথাবার্তা বলবো, ওই জিনিসগুলোর হচ্ছে ক্লাস ভিডিও থাকবে, মানে রেকর্ড করে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো এইখানে হচ্ছে যারা ঢাকা আছেন, 2 জন বা একজনকে তো দায়িত্ব নিতে হবে পুরো এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য। এইরকম হচ্ছে আপনারা ঢাকাতে যারা আছেন, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বা একটা টিম ম্যানেজমেন্ট, এইরকম কেউ কেউ দায়িত্ব নিতে পারবেন, যা আপনাদের মধ্যে টাইমটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। টাইমটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে কবে হলে ভালো হয়। বাট আমরা নেক্সট এই যে আপনার বড় একটা মার্কেটিং এর যেটা টপ নোট এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে আপনারা কমপ্লিট করে ফেললেন। এখন এইটার উপরে কিভাবে আমরা এটার আউটকাম নিয়ে আসতে পারি, রিয়েল লাইফে কাজে লাগাতে পারি, সেই জন্য হচ্ছে আমি সরাসরি লাইভ ক্লাসে, মানে এটাও তো লাইভ ক্লাস, ক্যাম্পাসে এসে সবার উদ্দেশ্যে কথাবার্তাগুলো বলি, স্কিলগুলো শেয়ার করি এবং এটা রেকর্ড থাকে। তো এখানে হচ্ছে ফাহিম ভাই আছেন, জামাল ভাই আছেন, আরো যারা ঢাকাতে আছেন, আপনারা কেউ একজন দায়িত্ব নেবেন, ঠিক আছে? দায়িত্ব নিয়ে আপনারা হচ্ছে এটা ম্যানেজ করবেন। কারণ কোন জায়গাতে এসে আসবেন, একজন আরেকজনকে একটু হেল্প করতে হবে, বা আমার সাথে ওই মিট আপের আগেই এসে একদিন ক্যাম্পাসে দেখা করলেন। তানভীর বনশ্রীতে আছেন, এই যে একজন বনশ্রীতে আছে তানভীর, আপনিও শুরু করতে পারেন।
তারপরে হচ্ছে জামাল সর্দার ভাই আছেন উনিও, ঠিক আছে, আপুদের মধ্যে কেউ একজন দায়িত্ব নিয়ে, এটা হচ্ছে কিন্তু টোটালি এই যে, এখানে আমি এটা কেন বলতেছি দায়িত্বের কথা, কিছু টাকা পয়সা কিন্তু খরচ টরচের ব্যাপার স্যাপার আছে, আপনারা আসবেন, আপনাদের যাতায়াতের একটা খরচ হবে, সেটার একটা চিন্তা ভাবনা থাকে। তারপর অনেকে দেখা যায় যে অফিসে কেক কাটার মতো একটা ইয়া করে যে আমরা সবাই, এটা টোটালি মানে এগুলা কিন্তু, যে বিষয়টা বলতেছি, আপনাদের এক্সট্রা যদি কোনো কিছু না করেন কোনো অসুবিধা নেই, আপনারা শুধু সরাসরি এসে ক্যাম্পাসে আমার সাথে দেখা করবেন সবার উদ্দেশ্যে, ক্যাম্পাসে আমি একটা ক্লাস নিব আর কি, এই। কিন্তু এর মধ্যে এটা অনেকেই এটা তো এক একটা ব্যাচের মানুষদের বা এক একজন মানুষের কিন্তু চিন্তা ভাবনা এক এক রকম হয়, কেউ এটা একটা অনুষ্ঠানের মতো প্রোগ্রাম করেন, সবাই সবাই হেল্প করে, কেউ হচ্ছে যে ছোটখাটো কোনো একটা মিট আপ যেরকম হয় ইভেন্টের মতো সেটা করেন। তো যেটা হচ্ছে আপনাদের সুবিধা হয়, যদি এগুলো কোনো কিছুই না করেন তারপরে কোনো অসুবিধা নেই, ক্যাম্পাসে এসে সবাই সবার সাথে গেট টু গেটের মতো একটা করে ফেললেন, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমরা করলে এরকম ফ্রাইডে বা থার্সডে এই টাইপের মধ্যে করতে হবে, কারণ ওই দিন হচ্ছে যে আমার উইকেন্ড। ক্যাম্পাস হচ্ছে মিরপুর জান্নাতুল ফেরদৌস, মিরপুর শেওড়াপাড়া, এটা মিরপুর 10 থেকে ওখান থেকে যেতে হয়। তো হচ্ছে এখানে আপনাদেরকে আমি সব ধরনের আইডিয়া দিয়ে দিলাম, এবং আপনাদেরকে এই ব্যাপারে আরো ইন ডেপথে হেল্প করতে পারবে হচ্ছে রাতুল, কিভাবে এটাকে আরো সুন্দর করা যায়, ঠিক আছে, এটা আরো সুন্দর করা যায় সেও আপনাদেরকে আইডিয়া দিবে, আমি ওকে বলে দিব। না, মিট আপে আসলে অনলাইনে অ্যাটেন্ড করার তেমন কিছু থাকে না, ওইটা তো ওই ক্যাম্পাসে হয়, বাট যে কিছু যে আমি প্রফেশনাল বা আমাদের এই মার্কেটিং এন্ড থেকে যে কিছু বিষয় শেয়ার করব, ওইটার ক্লাস রেকর্ডটা থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, ফাহিম ভাই কোথায় থাকেন, বা আপনারা সবারটা তো শুনলাম, উনি আজকে ক্লাসে নেই। দানিশ আছে, ফারহান আছে, রিজা, সবাই তো আছে। 32, তানভীর আছে। ও, আপনি তো মোহাম্মদপুর, তো আপনিও হচ্ছে একটু দায়িত্ব নিয়ে, আপনারা যারা সিনিয়র আছেন, আপনি আছেন, জামাল ভাই আছে, তারপরে যে তানভীর বলল, আপুদের মধ্যে কেউ একজন আছে, আপনারা একজন বা দুইজনের একটা টিম করে কিভাবে কি করলে ইয়ে করা যায় এইরকম একটা ডিসিশন নিতে পারেন, ঠিক আছে। আবার আপনাদের কিন্তু জবও আছে, সবই সামলাইতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি হচ্ছে ওই গ্রুপেও কথাবার্তা বলবেন, রাতুলের সাথেও যদি আপনাদের আইডিয়া শেয়ার করতে হয় তার কাছেও আপনি আইডিয়া নেবেন, নিয়ে আপনারা দুইজনিয়া করে একটা ডেট ফিক্স করে ওই দিন সবাই চলে আসবেন আর কি, ঠিক আছে। এর চাইতে আমার আর বেশি কিছু বলার হয়তোবা দরকার হবে না, যেভাবে আইডিয়া দিলাম এইভাবে আগাতে পারেন, ওকে। আর যারা ধরুন যে দূরে দূরে আছেন, যে আসতেই পারলেন না, এটা নিয়ে আমার টেনশনের কোনোই কারণ নাই, আমি যেতে পারলাম না, আসতে পারলো ভালো। আমার একজন স্টুডেন্ট এই এর আগে আসতে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, থাকেন একজন মানুষ যে আমি যাই ঘুরে আসি। তো সবার তো সব সাইড থেকে, ওই যে বললাম সবার লাইফের অবস্থা তো একরকম হবে না, সবার অবস্থা সব সময় সিচুয়েশন একরকম থাকবে না, এটাই ব্যাপার। ক্যাম্পাসে আপনারা 9টা বা 10টার দিকেও চলে আসতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা হচ্ছে যে ওই দিন মানে একটা, আপনাদের সাথে যখন ডিসকাস কমপ্লিট হবে, দেন আমাকে জানালেন বা রাতুলকে জানালেন, আমি আপনাদের ওই জিনিসটা মাথায় রেখে একটা সময় বের করলাম, বের করে সবাই সবাই সবার সাথে চলে আসলেন। না না, হ্যাঁ ওইটা ছিল, ওইটা ওনারা চেঞ্জ করছে, এখন ওই নতুন ক্যাম্পাসের ইয়া করতেছে তো, উত্তরাতে করবে বা বনানীতে আর একটা ইয়া করবে, ওইটার জন্য ছেড়ে দিছে, এখন হচ্ছে যে একটাই, ওখানেই সব ব্রাঞ্চ ইয়া করছে, সেটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে আর কি। আচ্ছা, এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, যে ইয়াটা দিলাম মিট আপের ব্যাপারে, তাহলে করতে পারেন, সময় কিন্তু খুব বেশি নেই। ফাহিম ভাই, জামাল ভাই, যাদেরকে বলতেছে, যারা ধরেন যে দায়িত্ব নেওয়ার মতো আছেন, বা এরকম যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে, এটা কোশ্চেন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে তো আমি বলে দিব, ক্লাসেও তো বললাম, গ্রুপেও আমি একটা মেসেজ দিয়ে দিবনি, গ্রুপেও আমি মেসেজ দিয়ে দিবনি, যাতে একজনে একজনকে কোঅপারেট করে, একজন আরেকজনকে হেল্প করে, বুঝতে পারছেন, একজন আরেকজনকে যাতে সাপোর্ট করে। বাট আরেকটা আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কোনো যেন গ্যামজাম ঝগড়া ঝামেলা যেন না হয়, এগুলো হয়, কারণ দেখা যায় কি যে এক একজনের চিন্তা ভাবনা, সবাই ক্রিয়েটিভ, সবাই যার যার জায়গা থেকে যেটা চিন্তা করে সেটা এক্সিকিউট করতে চায়, এটাই স্বাভাবিক, যে ঝগড়া লেগে যায় যে না আমি এইটা নিব বা ওইটা করব, এইভাবে করলে ভালো হয়, এগুলা কিন্তু ঝামেলা গ্যামজামে যাওয়া যাবে না, ঠিক আছে। সব আপনার মন মতো হবে এরকম না, আবার কিছুই আপনার মন মতো হবে না এরকম না, সবাই সবার সাথে কথাবার্তা বলে যেটা সুন্দরভাবে একটা মিট আপ করা যায়,
এটা আপনাদের দেখবেন অনেক ভালোও লাগবে এবং কাজের প্রতি অ্যাকচুয়ালি ভালোবাসাটা অনেক বেড়ে যায়। ওকে, ঠিক আছে। কারণ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার অথবা শুক্রবার, শুক্রবার করলেই মনে হয় ভালো হয়। ঠিক আছে, শুক্রবার হয়তো নামাজের পরে বা বা তারও আগে, যেভাবে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে। এবং শিখবে সবার এখন খুব সুন্দর একটা অ্যাড্রেস হয়েছে, মেট্রোর ট্রেনের, মেট্রো রেলের 332 নাম্বার পিলার। ওইটাই হচ্ছে দেখবেন বড় করে ওইখানেই ওই শিখবে সবার বড় ব্যানার থাকে। নেক্সট মান্থে তো করা যাবে না, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে তো ক্লাস রাখতে হবে। এখন আপনারা যে জায়গাটাতে আছেন, এখন হচ্ছে যে মিট আপেরটা দরকার, মিট আপটাকে শুধু এটা যাতে ইউজফুল করা যায় এই জন্যই হচ্ছে এটা, বুঝতে পারছেন? নেক্সট মান্থে অনেক। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যেমন হচ্ছে যেটা নেক্সট উইকের মধ্যে করতে পারলেই ভালো হবে আর কি। কারণ আমি নেক্সটে যে বিষয়ের উপরে ক্লাসটা নিব, এটা হচ্ছে যে আমি ক্যাম্পাসে নিতে যাচ্ছি। যারা যে কজন সবাইকে যে যে আসতে হবে ব্যাপারটা ওরকম না, ওইটা আমি তো বলে দিলাম একটু আগে। হ্যাঁ, ফ্রাইডে করা যায়। যারা বলেছেন ওইটা ক্লাস রেকর্ড থাকবে এরকমই, কিন্তু ওইটা হচ্ছে যে লাইভে না, ওটা ক্যাম্পাস থেকে নিব আর কি। একটা চ্যালেঞ্জ রেডি করে ফেলবো আমরা আমাদের নেক্সট একটা লেভেলে যাওয়ার জন্য, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। বাকি বিষয়গুলো আমি রাতুলকেও বলে দিব, ওর সাথেও আপনারা শেয়ার করবেন। আর আপনারা যারা যেমন ওই যে আছেন তাদেরকে তো বললাম, তানভীর বলেছে সে ইয়া করতে পারবে, ফাহিম ভাই আছেন, জামাল ভাই আছেন, এবং আপনাদের আরো যারা ঢাকাতে আছেন, যে যার সাথে সুন্দর করে একটু, এটা হচ্ছে টোটালটাই মন মানসিকতার ব্যাপার, বুঝতে পারছেন? অনেক মানুষ আছে না যে আমি হচ্ছে এগুলা পেন কেন নিতে যাবো, এরকম কিছু মানুষ পাওয়া যাবে। আর এরকম কিছু মানুষ পাওয়া যাবে যে কাজটা আমার করতে অনেক ভালো লাগবে, আমি এনজয় করব, আমি দায়িত্বটা নিতে চাচ্ছি, এরকম আর কি, যে যেভাবে চিন্তা করে। ওকে, তো আমরা আমাদের ক্লাসে চলে আসি। একটু বিজনেস ম্যানেজারে যাওয়া দরকার। লাস্ট ক্লাসে আপনারা দেখেছেন যে আমরা অডিয়েন্স কিভাবে সেট আপ করে ফেলি, অডিয়েন্স কিভাবে তৈরি করি। ওকে, তো কয়েক রকমের অডিয়েন্স আছে সেটাও আমরা দেখছি। সেফ অডিয়েন্স, তারপর হচ্ছে মেটা অডিয়েন্স, তারপরে হচ্ছে কাস্টম অডিয়েন্স, বিভিন্ন জনে বিভিন্ন নামে বলে। আরেকটা হচ্ছে ওয়েবসাইটের অডিয়েন্স, সেটাই হচ্ছে যে আমরা দেখব কিরকম সেটা। এই যে এত কষ্ট করে আমরা যে পিক্সেল সেট আপ করছি, আমাদের ওয়েবসাইটে ট্র্যাকিং করছি, এত কিছু করছি, উদ্দেশ্যটা কি? আমরা একটু ওয়েবসাইটটাতে চলে যাই। এই যে ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইটে ট্র্যাকিং টাইপ আমরা কেন করলাম? এত কষ্ট করে ডেটা পাস করছি, ডাইনামিক ডেটা পাস করছি, এটা শিখতে যে অনেকের মাথা কতবার গরম হয়েছে। তো এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, যে যারা হচ্ছে এই ওয়েবসাইটে যে ফেসবুকের অ্যাড দেখে বা নর্মালি যারা আসুক, যখন পিক্সেল সেট আপ করা থাকে এই ডেটা কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার চলে যায়, তাদেরকে ট্র্যাকিং করে তাদেরকে থ্রো করে আমরা আবারও হচ্ছে বিভিন্ন রকম অ্যাড রান করব। সাপোজ এই ওয়েবসাইট থেকে ধরুন কেউ একজন একটা ব্যাগ কিনলো, এরকম একটা ব্যাগ কিনলো, কোন একটা আপু বা কোন একটা ভাইয়া ব্যাগ কিনলো। এখন এইটাই যে তার সারা জীবনের পারচেজ, ব্যাপারটা তো তা না। সে তো ভবিষ্যতে ব্যাগ কিনছে, এরপরে সে টি শার্ট কিনতে পারে, এরপরে সে হচ্ছে যে ব্রেসলেট গুলা কিনতে পারে, তারপর আহ, এই জুতা নিতে পারে এই ওয়েবসাইট থেকে। তো এই যে অ্যানাউন্সমেন্টটা, এই যে অ্যাডটা তাদের সামনে যে আপনি নিয়ে যাবেন, সেটা কিভাবে নিয়ে যাবেন? যখন এই যে ফেসবুকের সাথে পিক্সেল কানেক্ট করা থাকে, আপনারা দেখছেন কিভাবে হচ্ছে পিক্সেল টিক্সেল কানেক্ট করে বিভিন্ন রকম যে আমরা ট্র্যাকিং এর সিস্টেম তৈরি করছি। তো তাদেরকে টার্গেট করে যখন আপনি আবারও অ্যাড রান করবেন, এই মানুষগুলো কিন্তু আপনার একটা দেখবে। এবং এটাই করা হয় অ্যাডভান্স অ্যাডের জন্য, এটাই করা হয়, যেটাকে আপনার কাস্টমারকে রিপিট কাস্টমার করার জন্য, বা যারা হয়তো বা কোনো কারণে আপনার ওয়েবসাইটে আসছে, ঘুরে গেছে, প্রোডাক্ট কেনার মতো তার টাকা পয়সা ওই সময় ছিল না, আবার হচ্ছে যে আপনার অফার তার পছন্দ হয়নি, বা আপনি আরো সুন্দর অফার দিয়েছেন, আরো নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে, বাট তারা তো জানতেছে না। তাদেরকে জানানোর জন্য এদেরকে টার্গেট করে আমরা ফেসবুকে অ্যাড রান করব। মূলত এই একটা কারণে, মানে রিমার্কেটিং, যেটাকে আমরা এক কথায় বলি রিমার্কেটিং বা রিটার্গেটিং করার জন্যই মূলত কিন্তু আমরা এই অডিয়েন্সগুলো সেট আপ করি। তো এটার জন্য আমরা কোথায় আসব? বিজনেস সেটিংয়ে চলে আসলাম। তো
বিজনেস সেটিংয়ে চলে আসলাম। আসার পরে ওই যে আপনারা দেখেছিলেন এখান থেকে চলে যেতে হবে অডিয়েন্স সেকশনটাতে। আসতে একটু লেট হচ্ছে। ওকে, এই যে জিনিসপত্রগুলো আমরা তৈরি করছিলাম, ঠিক কিনা? এখন ওয়েবসাইটের থ্রুতে আমরা যে ডেটাগুলো পেয়েছি, ওয়েবসাইটে যারা আসছে, কে যারা ফুল ওয়েবসাইট ভিউ করছে তাদেরকে ট্র্যাক করব। যারা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টে ক্লিক করছিল তাদেরকে এখন রিমার্কেটিং করব। যারা কোনো একটা স্পেসিফিক পেজ ভিজিট করছে তাদেরকে ট্র্যাক করব। ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে টার্গেট রিমার্কেটিং করা যাবে, তাদেরকে উদ্দেশ্য করে সেটাই দেখব। কাস্টমার অডিয়েন্সে চলে গেলাম, এইগুলো আপনারা দেখেছেন। এবার আসতেছে ইওর সোর্স। এই ইওর সোর্সের মধ্যে অনেক কিছুই আছে। আমরা যেটা নিয়ে কাজ করব ওয়েবসাইট, আমরা এটা নিয়ে কাজ করব। বাকি এই জিনিসগুলা খুবই কম লাগে, কিন্তু ওই যে বললাম আপনাদের এগুলো নিয়ে এই মুহূর্তে চিন্তা করা দরকার নাই। সবকিছু নেওয়ার একটা কিন্তু সময় থাকে, ঠিক আছে? অনেক কিছু একসাথে দেখা বড় কথা না, অনেক কিছু একসাথে খাওয়া বড় কথা না, হজম করাটা হলো বড় কথা। তো যেটা হচ্ছে একজন মানুষ, আপনি যে বেসিক টু ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট টু এক্সপার্ট লেভেলে যাওয়ার জন্য যা দেখাচ্ছি এনাফ। তো ওয়েবসাইটে ক্লিক করলাম, যে আমরা যেহেতু এটাই ট্র্যাকিং করা শিখছি, আবার এগুলো ট্র্যাকিং এর জন্য ওইটা তো আবার আলাদাভাবে শিখতে হবে। তো ওয়েবসাইটকে আমি ক্লিক করলাম, এরপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এবার আসবে হচ্ছে আমার সোর্স। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হলো আমার সোর্স। তো ওইটার পিক্সেলটা চলে আসলো, যে আমরা পিক্সেল ট্র্যাকিং করছিলাম যে এইটা নিয়ে, ওই পিক্সেলটা আমার এখানে চলে আসতেছে। যে ওই যে যে নামে পিক্সেলটা আমি সেট আপ করছিলাম এই ওয়েবসাইটের সাথে, সেটাকে ধরলাম। এবার দেখেন ইভেন্টগুলো কি কি হচ্ছে। এটা তো আপনারা এখন বুঝতেই পারেন, বলতেছে অল ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, এখানে কি বলতেছে? যে অল ওয়েবসাইট ভিজিটর। তারপর আরেকটা আছে যে পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ। তারপরে ভিজিটর টাইম স্পেন্ড, যা আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর এসে কত পার্সেন্ট সময় দিয়েছিল তাদেরকে টার্গেট করো। আচ্ছা, এরপর ধরুন আমি এটার মধ্যে গেলাম, অর্গানিক স্টোর। ওখানে যাওয়ার পর এই যে পেজ ভিউ নামে একটা আছে, ওটাও চলে আসলো। এটা ডিপেন্ড করে আপনার যখন হচ্ছে যে এখানে আসলাম, ধরুন এটাতে আমি যদি ক্লিক করি, একটু দেখি। আচ্ছা, এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। কাজটা কি? যে এই ওয়েবসাইটের সাথে, মানে আমরা যে ওয়েবসাইটের ডেটাকে ট্র্যাকিং করতে চাই, এই ওয়েবসাইটের সাথে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, পিক্সেলটাকে কিন্তু সেট আপ করা থাকতে হবে। যদি পিক্সেল সেট আপ করা কমপ্লিটলি না থাকে, তাহলে কিন্তু হচ্ছে যে এখানে কয়েকটা অপশন আসবে। কোথায় গেল? এই যে কাস্টম অডিয়েন্সের মধ্যে ওয়েবসাইট ট্র্যাক করলাম। এখন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, মানে এই যে যেটাতে আমি আসলাম, এই বিজনেস ম্যানেজার থেকে আমি আবারও দেখাচ্ছি, এই যে এই বিজনেস ম্যানেজার, আমরা এই যে এই অ্যানাটমি অফ ডিজিটাল মার্কেটিং, এই বিজনেস ম্যানেজার, এই পেজ থেকে যে ওয়েবসাইটটাকে ট্র্যাকিং করা থাকবে সেই ওয়েবসাইটের কিন্তু ডেটাগুলো পাওয়া যাবে। কিন্তু আমি এখানকার ডেটা দেখে যেটা বুঝতে পারলাম, এটা নর্মালি থাকে। এই ওয়েবসাইটের সাথে অ্যাক্টিভ কোনো ইভেন্ট এখন ক্রিয়েট করা নেই। এই ওয়েবসাইটের সাথে অ্যাক্টিভ ইভেন্ট ক্রিয়েট করা নেই। আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো এই এই ওয়েবসাইটের সাথে যে পিক্সেলটা সেট আপ করছিলাম সেটা অন্য অ্যাকাউন্ট থেকে, মেবি আমার এই এই অ্যাকাউন্ট থেকে না, এই জন্য কিন্তু ওটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এটা দিয়ে আগে দেখাই, ওইটা দিয়ে আমি দেখাবো না, চিন্তার কারণ নেই। তো প্রথমত আমি এটাকে টার্গেট করলাম, যে আমার যে পিক্সেলটা আছে, এই লেজিট রিভিউ পিক্সেল, এইটা এখন দেখার জন্য কোনটার সাথে রেডি করা আছে, আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখি তো ওটা কোন ওয়েবসাইটে ওটা স্টিল অ্যাক্টিভ করা আছে কিনা। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, একটু এখানে আসি, ডেটা সোর্সে যাই, বিজনেস সেটিং। আর আরেকটা জিনিস, একটা বিষয়ে অনেকে কনফিউজড হয়ে যেতে পারি যারা একটু কম নিতে পারে। আমি যখন যে টপিকগুলো দেখাই, এই টপিকগুলো কিন্তু আপনাদের কাছে হার্ড মনে হবে প্রতিটা ক্লাসে, কারণ আপনি আমার কাছে জিনিসগুলো নতুন দেখতেছেন। তারপর যখন আপনি প্র্যাকটিস করা শুরু করলেন, ধীরে ধীরে এটার সাথে আপনি কম্পাটিবল হয়ে যাচ্ছেন। তারপরে ধরেন এই যে মাঝে মাঝে রাতুলের কাছে যখন সাপোর্ট নেন বা লাইভেও কোনো কিছু করে দেখাচ্ছে, তখন দেখবেন কি যে ও যখন দেখাচ্ছে জিনিসগুলো তো আমার কাছে একটু বেশি ইজি লাগতেছে। ভাইয়া যেভাবে দেখিয়েছিল তার চাইতে যখন রাতুল আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে বা গুগল মিটে দেখাচ্ছে, তখন তো আমি বেশি ইজিতে বুঝতেছি। কারণটা কি হয়?
এটা অনেকে কিন্তু বুঝে না। ওইটাও বুঝিয়ে দিচ্ছে, এটা আপনার যে কোনো সময় ভবিষ্যতে যখন আরো অ্যাডভান্স শিখবেন তখনও কিন্তু এরকম মনে হবে। ব্যাপারটা হলো এই যে আপনি আমার কাছে দেখতেছেন ফার্স্ট টাইম, জিনিসগুলো আপনার কাছে এই কারণে একটু বেশি কঠিন লাগবে। যখন আপনি এই যে ক্লাস দেখে প্র্যাকটিসগুলো করা শুরু করলেন, তারপরে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতেছেন, দেন যখন আবারও কেউ আপনাকে এই জিনিসগুলো বুঝিয়ে দেয়, তখন কিন্তু ইজি লাগে। ঠিক আছে, এই জিনিসগুলো এইভাবে মাথায় রাখতে হবে যে একই জিনিস ধীরে ধীরে ইজি লাগা শুরু হয়। এই জন্য প্রথমে কঠিন লাগলে চিন্তা করার কিছু নেই, ধীরে ধীরে ইজি হয়ে যাবে। ওকে, এখানে আসলাম। আসার পরে আমি একটু ডেটা সেটে যাই। এখান থেকে পেজেস, ডেটা সোর্স, ডেটা সোর্স থেকে পিক্সেলস আমি গেলাম, দেখি কোন কোন পিক্সেল সেট আপ। আচ্ছা, এটা তো এখানে থাকবে না, ডেটা সেট। এই ডেটা সেটের মধ্যে এই পেজ থেকে, কোন পেজ থেকে, যে অ্যানাটমি অফ ডিজিটাল মার্কেটিং, এটার পেজ থেকে যে এখানে আসলাম। আসার পরে যেটা আমরা ওইখানে দেখতে পাচ্ছি কোথায়, এই যে এখানে যাওয়ার পরে ওয়েবসাইটে ক্লিক করার পর যেখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা পিক্সেল আমরা দেখতে পাচ্ছি যে স্টিল অ্যাক্টিভ আছে। লেজিট রিভিউ, তারপর পিক্সেল ফর অর্গানিক, এরপর এটা অন্য কোনো ব্যাচের জন্য ছিল। তো এবার এখানে চলে আসেন, কোথায় গেল, এই যে একটা, এটা, ঠিক আছে, এটা। এখন এইটার পিক্সেলটা হচ্ছে কত, দেখেন খেয়াল করে, এইভাবে বুঝতে আমাদেরকে। এইটার পিক্সেল হলো 282। এখন এই যে লাস্ট নাম্বারটা, এটা দেখতে হবে যে এই ওয়েবসাইটের সাথে ওই সেম পিক্সেলটা সেট আপ করা আছে কিনা। তো এই জন্য আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখছেন এখানে একটু ঝামেলা আছে। এই জন্যই আমরা বেশ কিছু ডেটা এখানে কম দেখতে পাচ্ছি। আমি আবারও দেখাচ্ছি জিনিসটা। এখানে যখন আপনি আসবেন, এটা ন্যাচারালি থাকবে তিনটা জিনিস, মানে পিক্সেল সেট আপ করা থাকলেই আপনার বিজনেস ম্যানেজারে এই তিনটা জিনিস কমন চলে আসবে: অল ওয়েবসাইট ভিজিটর, তারপরে কে হচ্ছে স্পেসিফিক পেজ ভিজিট করছে, আর ভিজিটর বাই টাইম স্পেন্ট। মাঝে মাঝে আরো দু একটা ডেটা দেখায়। কিন্তু যখন আপনার অ্যাক্টিভ ডেটা থাকবে, মানে অ্যাক্টিভ করা থাকবে ওয়েবসাইটের সাথে ফেসবুকের পিক্সেলটা, যেমন এখানে দেখেন খেয়াল করে, এইখানে কিন্তু আছে 149 এই পিক্সেলটা সেট আপ করা। কিন্তু এই জায়গাতে যে পিক্সেলটা এখানে আসার পর দেখাচ্ছে, এখানে যাওয়ার পরে ওই পিক্সেলটা কিন্তু এখানে সেট আপ করা নাই। এই যে এখানে ওই সেট আপটা কিন্তু নাই। এটার নাম্বার হলো, এটার নাম্বার হলো এইটা। তার মানে এই ওয়েবসাইট এখন কোন পিক্সেল সেট আপ করা আছে, এই পিক্সেলটা হচ্ছে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে সেট আপ করা আছে, মানে অন্য কোনো বিজনেস ম্যানেজার থেকে। বুঝতে পারছেন? তো তাহলে আমি একটা, এটা আপনাদেরকে আরো ইন ডেপথে দেখানোর জন্য আমি এটা কেটে দিচ্ছি, জিনিসটা আরো ইজি করে দিই। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তো এটা কোন অ্যাকাউন্ট থেকে আছে, আমি হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট থেকে যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটাতে একটু চলে যাই। এখানে তো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জিনিস কিন্তু আপনি দেখতেছেন, যে আসলে পিক্সেল সেটআপ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে ওয়েবসাইটকে টার্গেট করে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য বা তথ্যগুলো নিয়ে আসার জন্য। এখান থেকে কোথায় গেল ওই অ্যাকাউন্টটা, এই যেটা, আসলাম। এবার একটু এইটার ডেটা সেট মিলিয়ে দেখবো যে ওই ওয়েবসাইটের সাথে এইটার কি অবস্থা। এখানেও কি পাওয়া যাবে? ওকে, এটা কেটে দিই যেহেতু এত লগ ইন করা হয়ে গেছে, ঠিক না? বিজনেস ম্যানেজার চলে আসে, বিজনেস ম্যানেজার চলে আসলাম। এখান থেকে যাব হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, তারপর ডেটা সোর্স, এখান থেকে একটু ডেটা সেটে যান, যে দেখি ওই ওয়েবসাইটে, সাইটের সাথে এই ওয়েবসাইটের সাথে ওটা মিলে কিনা। এইটার আবার ডেটা সেট দেখতে পাচ্ছেন, লুক কিন্তু ভিন্ন। আচ্ছা, ওকে, ক্লিক করলাম, এই যে পাওয়া গেছে, দেখেন। তো ব্যাপারটা হচ্ছে এইটার সাথে ওটা মিল থাকতে হবে। দেখেন এই ওয়েবসাইট 149, এইটার সাথে এই পিক্সেল, দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু আবার এইটার লুকটা কিন্তু একটু ভিন্ন।
তো এরকম বিভিন্ন ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন দেখবেন এক এক অ্যাকাউন্টে কিন্তু লোকগুলা ভিন্ন ভিন্ন হতে পারে, এটা কিন্তু একটা শেখার বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা দেখে ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? আপনাকে খুঁজে বের করতে হবে কোন অ্যাকাউন্ট থেকে কোন জায়গাতে কোন অপশনটা আছে। সব অ্যাকাউন্টে সব ধরনের অপশনই পাবেন, বাট ইন্টারফেসটা বিভিন্ন কারণে ফেসবুক অ্যাকাউন্টের উপর ভ্যারি করে চেঞ্জ করে। তো ঠিক আছে, এটার মধ্যে তো এখন অডিয়েন্সের ব্যাপার স্যাপার আছে, ওইখানে একটু চলে যাই। বিজনেস সেটিং, এখান থেকে কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করা যাবে। অডিয়েন্স ক্রিয়েট করার যত কিছু আছে সবই কিন্তু সেম। ওকে, এখান থেকে আসেন, কোথায় যাব? অডিয়েন্স। এই দেখেন ওইটার অডিয়েন্স হলো আমার অ্যাকাউন্টে এখানে, এবার আসছে এটা এখানে। আচ্ছা, এটা আসুক। ও, এখানে আবার তো অডিয়েন্স ক্রিয়েটই করা হয় না, এই জন্য কিন্তু এটা ফাঁকা থাকে। এটা তো আমরা জানি। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইটে গেলাম, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আবার বলতেছে যে তুমি হচ্ছে কনভার্সন, না আমি এটা চাই না, একটু ওয়েট করুন, এটা থেকে একটু দেখি। অ্যাড অ্যাকাউন্ট একটু চেঞ্জ করলাম আর কি। আর এই পিক্সেল বলেন যাই বলেন এগুলো কিন্তু সব ভ্যারি করে কিন্তু ওই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন যে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে। এবার দেখি এটার কি অবস্থা। আচ্ছা, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, এটার মধ্যে সে আবার ওই যে কিছু প্রবলেম দেখাচ্ছে আর কি। আচ্ছা, আমি একটু কন্টিনিউ করি। সোর্স, আচ্ছা এটার মধ্যে ক্রিয়েট করা নাই, তাহলে আমি আবারও এটার মধ্যে যাচ্ছি, আগেরটাতে ক্রিয়েট করা আছে। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট, নেক্সট। এটা আসলো, এটা কিন্তু আমাদেরটাই দেখায়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা কন্টিনিউ গেলাম, এখানে যে দেখি ডেটা সোর্সটা দেখায় কিনা। সোর্স, আচ্ছা কিছু ইস্যু আছে এখানে। এখানেও ওই যে ওই তিনটা জিনিস আসতেছে, বাট এখানে আবার পিক্সেলটা খুঁজে পাচ্ছে না। এই যে সোর্স, সোর্স তো হচ্ছে ওই পিক্সেলটা হবে, বাট ওই পিক্সেলটা খুঁজে পাচ্ছে না, ওইটা আমাদেরকে একটু খুঁজতে হবে। এই জিনিসগুলো একটু পেঁচানো তো, যে মাঝে মাঝে একটু কনফিউশনের কারণ হয়। আচ্ছা ওকে, এখন আরেকটা কাজ করি। সেভ অডিয়েন্স এটা চাচ্ছি না, অ্যাকাউন্ট সেন্টার, কাস্টম অডিয়েন্সের অ্যাকাউন্ট সেন্টার। খুঁজে দেখতে হবে এটার ইয়াটা কোথায় আছে। কানেক্টেড অ্যাসেট, অ্যাসাইন পিপল, এখান থেকে দেখি ওইটা পাওয়া যায় কিনা। ওটা পাওয়া যায়, ওকে, এটাই অ্যাসাইন করে দিই। ডান। ওকে, ব্যাপারটা হলো কি, পিক্সেল ক্রিয়েট করা আছে, কিন্তু এই পিক্সেলের সাথে আমাদেরকে সব পিক্সেলের সাথে অবশ্যই কোনো না